ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই যে ভাই এটা, ঠিক আছে, ধন্যবাদ। মেসেজ যাবেন? ঠিক আছে ভাই, আমি আপনার বাসায় গিয়ে পাঠিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। এই যে, আসসালামু আলাইকুম। তো এই যে ম্যাপটা তো অফ করে কাটে দিছি, তো এখন তো দেখা যাবে না। জি ভাইয়া, আপনার জয় পিঙ্কি। আচ্ছা, মতিঝিল যাবেন? ফকিরাপুল মোড়। আচ্ছা ঠিক আছে, পেমেন্টটা আপনি দিবেন এটা? হ্যাঁ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, যাত্রীকে পিক আপ করলাম। পাঠাও অ্যাপটা মনে করেন বাসায় বয়ে অন করে রাখছিলাম, দেন আপনার পাঠাও অ্যাপ একটা কল পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে আপনার ফকিরাপুল মোড়, আর ওনারে আমি বাসা থেকে পিক আপ করতে আসছি বসুন্ধরার ভিতরে, মানে কেরানীগঞ্জ বসুন্ধরা আর কি। তো যাই হোক, এখন ঘড়িতে সময় আপনার প্রায় 2টা। তো এই যাত্রী হলো আমার পাঠাও অ্যাপের যাত্রী। তো ওনার অ্যাপে ভাড়া দেখাইছে 211 টাকা। সো এরকম কিছু। আর এখান থেকে রাস্তা হবে আপনার প্রায় 10 কিলোমিটারের মতো। তো চলেন যাওয়া যাক। আর আজকের দিনের প্রথম ট্রিপ এটাই আমার। আর আজকে আমি গাড়ি চালাইছি কত কিলোমিটার, মানে এখন পর্যন্ত আমি এই বাইকটা চালাইছি আপনার 26,220 কিলোমিটার। তো দেখা যাক কত কিলোমিটার গাড়ি চালায় কত টাকা ইনকাম করতে পারি, আপনাদের তুলে ধরবো। আশা করি যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটা একটা ফলো দিবেন। তো চলেন, ওনাকে নামায় দেওয়ার পরে আবার সামনে আসি। ও, আপনার তো অ্যাপসে আসছেন না, দাঁড়ান দেখে দিই। 195 টাকা বলতে পারেন। জি, মানে 4 টাকা বেশি, 5 টাকা বেশি আসে আর কি। ভাঙতি নাই, সকাল সকাল প্রথম টিপ, মুশকিল হয়ে গেল। তো বাইরে ভাঙতি হবো নাকি? ভাঙতি, এটা মুশকিল হয়ে গেল। আমার তো এটা প্রথম টিপ। আপনি একটা কাজ করতে পারেন, আমার এই ভাঙতিটা দেন আর 50 টাকা আপনি বিকাশে দিয়ে দেন, হয়? ঠিক আছে। তো ভাই আমার 200 টাকা দিল, এই যে ভাঙে 200 টাকা দিয়ে গেল। তো প্রথম টিপ পাইলাম 200 টাকা। তো এখন নেক্সট টিপ কোথায় হয় দেখা যাবে। চলেন, আমি আসছি এখন ফকিরাপুল মোড়ে। জি ভাইয়া, গাবতলী বাস স্ট্যান্ড। ঠিক আছে, বসেন। আলহামদুলিল্লাহ, আমি কন্টাক্টে আরো একটা যাত্রী পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে আপনার গাবতলী বাস স্ট্যান্ড। এখান থেকে রাস্তা হলো প্রায় 12 কিলোমিটারের মতো, আর যেতে সময় লাগবে 43 মিনিট। আর আমার সাথে আমার কন্টাক্টে ভাড়া চুক্তি হয়েছে বরাবর 200 টাকা। অবশ্যই আমি এখন মগবাজার চলে আসছি, প্রায় 3-4 কিলোমিটার চালাই সামনে। তো আগের ভাড়ার তুলনায় এই ভাড়াটা আপনার সমান সমান, কোনো ভাড়ায় আমি লাভে নাই, যেহেতু আগেরটা অ্যাপসে মারছিলাম 10 কিলো 200 টাকা, আর এটা কন্টাক্টে 12 কিলো 200 টাকা। তাহলে আমি বলবো সমান সমান, এখন পর্যন্ত লাভে নাই। তো লাভ লস পরে ভাই, আগে হলো কি আমার গাড়ির চাকা ঘুরতে হবে, টাকা কম বেশি যা আসার আসুক, দিন শেষে একটা মোটা ইনকাম হইলেই চলে। সো চলেন যাই। আর এখন ঘড়িতে অলমোস্ট 2:30-এর মতো বাজে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আর কান না থাকলে বুঝলাম না। তো চলেন, এখন আছি গাবতলী, ওই পারে গিয়ে দাঁড়াই। এই যে আপনি এটা মাঝখানে রেখেন নাকি, সুবিধা হবে। তো এটা আপনার একটা যাত্রী বলতে পারেন, আবার যাত্রী নাও বলতে পারেন। কারণ হলো এই ভাই আপনার আমার ক্যামেরা দেখে একটা ফুটেজ নিতে চাইতেছে, ঠিক আছে? জাস্ট এটাই আপনার ভাই আমার বলতেছে, ভাই আপনি আমার 100 টাকার ভিতরে যতটুকু নিতে পারেন সামনের দিকে। আমি বলতেছি যে ঠিক আছে, আপনার আমি সামনের একটা মোচরে নামাই দিই, ওইখান থেকে আপনি ভাইয়া যাবে আবার সোয়ারিঘাট। তা সোয়ারিঘাট যেতে হলে আপনার এইখানে যেতে হবে। সো ভাইয়ার যদি একটা ফুটেজ লাগবে, তো ওই কারণে আমি নিতেছি পারে। তো চলেন সামনে জায়গায় নামাই দিই, আর উনি কত টাকা দেয় দেখা যাবে। আমার তো ভাই কিছু প্রফিট দরকার এখান থেকে, এই কারণেই। আমি তো মানুষের ফটোশুট করে টাকা নেওয়ার জন্য আসি না, বাট এটা আমার কাজ, কাজের মতো করে আমি করতেছি, আর কিছু না। ভাই যাবেন তো সোয়ারিঘাট না? তো সোয়ারিঘাট তো এইদিকে, এদিকে যতদূর যাবে অতদূরই লস। আপনারা তো দেখা যেতেছেন, তাহলে ভিডিও করে লাভ কি আপনি যদি ভিডিওতে না থাকেন?
এই পর্যন্ত তো আসলাম। দেন আপনার খুশি ভাই, আপনার সাথে তো আর অন্য হিসাব না, আপনি একটা ফুটেজের জন্য বলছেন, এখন আমার ইনকাম দেখে আমি নিতেছি, নাহলে আমি এটাও নিতাম না। বাট আমার এখন আপনি বলেন, আমার কোনো রাখার কিছু নাই, আপনি যেটা বলবেন সেটাই জানেন। আপনার ফুটেজটা কি হোয়াটসঅ্যাপে দিতে হবে? ঠিক আছে, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে আমারে। দেখি 100 টাকা দিল ভাই আমারে, সেভ করে দেন, নাম্বারটা সেভ করে দেন। এই যে ভাই এটা, ঠিক আছে, ধন্যবাদ। মেসেজ যাবেন? ঠিক আছে ভাই, আমি আপনার বাসায় গিয়ে পাঠিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। তো ওই বাইরে নামাই দিলাম, মাত্র আপনার 200-300 মিটার দূরে 100 টাকা দিল। মানে ভাইয়ার আসলে রাইডের কোনো ইচ্ছা ছিল না, ওনার ইচ্ছা হইলো আপনার মানে ওনার ফুটেজটা আমার নিতে হবে, জাস্ট এটাই, আর কিচ্ছু না। জাস্ট ফুটেজটা, উনি গাড়িতে উঠছে, গাড়ি থেকে নামছে, এটাই আর কি। তো আমি আরও একটা যাত্রী পাইছি এখান থেকেই দাঁড়ায়া, এই যে ভাই দেখতেছেন, উনি যাবে হচ্ছে, ভাই বসেন। আলহামদুলিল্লাহ, এখন ঘড়িতে সময় প্রায় আপনার অলমোস্ট 4টা বাজে। তো ওই বাইরে নামানোর সাথে সাথেই মনে করেন আরও একটা যাত্রী পাইলাম। এই ভাই যাবে হচ্ছে মিরপুর 11 নম্বর মেট্রো রেল স্টেশন। তো এখান থেকে রাস্তা প্রায় 6 কিলোমিটার, আর ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে কন্ট্রাক্টে 120 টাকা। তো খারাপ না, যাওয়া যায়। তো সেই কারণেই তো বসে থেকে লাভ নাই, 10-20 টাকার জন্য চলে গেলাম। তো এখন যাইতেছি আপনার মেট্রো রেল। এই পর্যন্ত আমার ইনকাম হইলো কয় টাকা সেটা একটা বলে দিই। প্রথম 2 ট্রিপ আমার 400 টাকা পাইছিলাম, আর পরে ভাই দিল ফটোশ্যুটের জন্য আমাকে 100 টাকা, তাহলে 500। আর এটা যদি আপনার 120 টাকা হয় তাহলে দাঁড়াবে আপনার 620 টাকা। আলহামদুলিল্লাহ, খারাপ না। মিরপুর থেকে বাসার থেকে গেলেও আপনার কমসে কম 200-250 টাকা পাবো। বাবারে বাবা, কিরিবির একটা করে দিচ্ছে, দেখছেন। মেট্রো রেল 11 নম্বর মেট্রো রেল চলে আসছে। এখন ঘড়িতে সময় 4:07। বাংতি নাই ভাই, এত বড় নোট দিবেন তো 20 টাকা ভাঙতি। ধরেন 200 দেন। ধন্যবাদ। তো যাত্রী আমার একটা নোট দিয়ে সব লয়ে গেল, 120 টাকা ভাড়া দিল। যাক, ব্যাপার না, আলহামদুলিল্লাহ। পরের যাত্রী আমাকে ভাঙতেই দিব আশা করি। তো এখানে আপনার কন্টাক্টের টিপ পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে আমার। তো আমার মিরপুর থেকে বেরোতে হবে এখন। তার জন্য আমি আগে আমার নেট অন করি, দেন আপনার পাঠাও অ্যাপ কোথায়, এই যে আমার পাঠাও অ্যাপ। সো এখান থেকে পাঠাও অ্যাপটাকে অন করে রাখি। নেট কোথায় গেল? ঠিক আছে, তো চলেন, এইখানে দাঁড়ায় লাভ নাই, ওই পরে গিয়ে দাঁড়াই। আলহামদুলিল্লাহ, এখন ঘড়িতে সময় আপনার 4:15। তো আমি ওই পার দিয়ে ঘুরে আইসেই দাঁড়াইছি, দাঁড়ানোর সাথে সাথে আপনার আরো একটা কন্টাক্টে যাত্রী পাইলাম। ওই যাত্রী যাবে হচ্ছে আপনার আগারগাঁও। তো এখান থেকে রাস্তা দেখাইতেছে আপনার প্রায় 5.5 কিলোমিটারের মতো, আর যেতে সময় লাগবে 20 মিনিট। তবে যাত্রীর সাথে আমার কন্টাক্টে ভাড়া চুক্তি হয়েছে 120 টাকা। তো খারাপ না, 5 কিলোমিটার রাস্তা, 5.5 কিলোমিটার, 120 টাকা, কন্টাক্ট এসে ভালো। তো চলেন, আগারগাঁও যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আগে নাইমালন। তো যাত্রী আমারে দিল 120 টাকা। দেখেন, ভাঙতি আর নাই, তো আছে আগারগাঁও। এখানে দেখি টিপ নেওয়া যায় কিনা। এর আগের আপনার 2 ট্রিপে ইনকাম করছিলাম, মানে কয় কিলো চালাইছিলাম গাড়ি, ছোট 2টা টিপ মারলাম, 11 কিলোমিটার রাস্তা পাইলাম আমি 120 কইরা, 240 টাকা। আর ওই যে ফকিরাপুল থেকে আসছিলাম আমি, একটা টিপ 12 কিলোমিটার পাইছি 200 টাকা। তারা দেখছেন, ছোট টিপ মারলে কিন্তু আপনার লাভ আছে, 40 টাকা লাভ হয়েছে। এটা কি জানা বানাইতেছে, মেলা হইব না কি জায়গায়? আগারগাঁও মনে হয় মেলা হবে। আলহামদুলিল্লাহ, এখন ঘড়িতে সময় 5:40। তো লাস্ট ট্রিপ নামাইছিলাম কতক্ষণ আগে আমার ঠিক খেয়াল নাই, আপনারা একটু মিলাই দেখবেন। তো এই আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে বসেছিলাম পাঠাও অ্যাপ অন করে। তো পাঠাও অ্যাপে একটা যাত্রী পেলাম, এই যাত্রী যাবে হচ্ছে আপনার গুলশান 1 নম্বর। তো পাঠাও অ্যাপে ভাড়া আসছে প্রায় 148 টাকার মতো।
এখান থেকে রাস্তা প্রায় 7.5 কিলোমিটারের মতো, আর যেতে প্রায় 30 মিনিট মতো সময় লাগবে। চলেন যাওয়া যাক। ঠিক আছে, ভাঙতি নেই আঙ্কেল? আমি দেখতেছি আছে মনে হয়, মানে 150 টাকা বলতে পারেন, 2 টাকা কম। এই যে, আসসালামু আলাইকুম। ম্যাপটা তো অফ করে কাটে দিছি, তো এখন তো দেখা যাবে না। মধ্যবাড্ডা কোথায় কল আসছে? এটা মধ্যবাড্ডা কল আসছে। ভাড়া তো ভালোই এসছে, 224 টাকা। কিন্তু উনি আছে কোথায়? না না, উনি আছে কোথায়? আগে উনি আছে হইলো আপনার মধ্যবাড্ডা, কিন্তু যাবে হয়েছে আপনার কোথায়? মিরপুর ডিওএইচএস পল্লবী। না রে ভাই, এদিকে যাওয়া যাবে না, এখন অনেক দূরে আছে। আমি একটা দেখি কোনটাকে টিপ নেওয়ার চেষ্টা করবো, যেহেতু আপনার এখন অফিস টাইম শেষ, তো রাস্তার ওই পারে দাঁড়াইতে হবে আমার গন্তব্যের দিকে। আশা করি ওইখান থেকে আমি একটা কনটাকে পাবো। তো চলেন যাওয়া যাক। তো আলহামদুলিল্লাহ, এই যাত্রী দেখলেন তো, বলতেছে আগে গুলশান থেকে বাইরে এলি। জি ভাই, বুঝতে পারেন না, মিথ্যা বলতেছেন না, মানে আমি জানি ভাই, আরো যদি বলতেন আরো কমে আসছেন, 180 টাকা আসছেন, আমি তাই বিশ্বাস করতাম। কেন জানেন? বর্তমানে অবস্থা আমাকে অনেক খারাপ, মানে ভাড়া কইলেই তোর দেয়। যেমন অবস্থা ভালো না, ঠিক আছে না, আপনারা যেই অবস্থায় আছেন, আপনারা তাও তো মনে করেন আপনি কিন্তু চাইলে বাসে যেতে পারতেন, কথাটা বুঝেন, পারতেন না? এখানে ভাইয়া ভেঙে যেতে পারতেন, কিন্তু যেতেছেন না। টাকা পাবো 3-4 লাখ, আইসি বড় এক জায়গায় 8,000 টাকা একটা খুচরা বিল ছিল, এই 8,000 টাকা বাইর করেছে, তাও আইসি করছে জানেন কোন থেকে? মাথার উপর। ও আচ্ছা, তা এখন দোলাইপাড় থেকে বাস উঠবেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এরকম লাগে কোন না, এটা কোনো কথা? 8,000 টাকা পাইবেন, 4-5 লাখ টাকা দিছে, 8 লাখ মানে 8,000 টাকা। হ্যাঁ মানে ওইটা ছোট একটা খুচরা বিল, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওইটা ওই বিলটা দেওয়ার কথা ছিল, এই জন্য বিল দেওয়ার কথা ছিল, না ওই বিল দিয়ে দিত। আচ্ছা আচ্ছা, মানে দেখাইলো যে বিল দিয়ে দিতাম। আচ্ছা আচ্ছা, মানে আপনারা ফিরাই নাই? দিলাই নাই, আচ্ছা, দিছে কিছু। মানে গাড়ি ভাড়ায় যাইতে আমার 1,000 টাকার উপরে। হ্যাঁ, আপ ডাউনে ধরেন 500 টাকা গেছে আপনার, আপ ডাউনে। বাইকই তো 500 টাকা যাইতে। হ্যাঁ, বাইকে 500 টাকা, আবার ওখান থেকে আপনার মাদারীপুর কত? 300? 600। আচ্ছা, দেখা গেলে এই তো প্রায় 1200 টাকা গেছে গা। এই আপ ডাউনে তারও 1400 টাকা খরচ। ওই যখন আবার অটো দিয়ে যাওয়া লাগে, আমার 40-50 টাকা লাগে ভাড়াতে। বাড়িতে আলহামদুলিল্লাহ, এখন ঘড়িতে সময় প্রায় 6টা বেজে 15 মিনিট। তো আমি গুলশান ছিলাম তখন, আপনার ওইখান থেকে একটা যাত্রী পেলাম, কোনটাকে দেখলেন যে বাইরে, এই ভাই যাবে হচ্ছে আপনার একদম ধুলাইপাড়, মানে আমার বাসার দিকে আর কি একদম। তো এখান থেকে রাস্তা হইলো 15 কিলোমিটার, আর যেতে সময় লাগবে আপনার 1 ঘন্টা দেখাইলো ম্যাপে। অলমোস্ট আমি চলে আসছি অনেক দূরে। আর ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে বরাবর 250 টাকা। অবশ্যই আমি 300 টাকা দাবি করছিলাম, বাট সেটা আর উনি দেয়নি। উনি আসার সময় নাকি 200 টাকা করে আসছিল। তো আর কথা না বাড়ায় বললাম যে সন্ধ্যা হয়ে গেছে, আর বাসার দিকেও পাইছি, তো সেই হিসাব করে আর কি যায় না, ফ্লাইওভার উঠবো। এখন ঘড়িতে সময় 7টা বেজে 14 মিনিট। এখন কি ডাইরেক্ট মাদারীপুর? না না, ট্র্যাকার আছে না, ডাইরেক্ট গাড়ি, আমাদের লোকাল গাড়ি। 200 দিলে আমরা শুধু এই জায়গায় না না, সমস্যা নাই। আপনার দেশে বাড়ি মাদারীপুর না? একশো ভাঙতেইব, 50-50 নাই না? 10 টাকা দেন। ধন্যবাদ আঙ্কেল, আসসালামু আলাইকুম। যাই হোক, ওনার থেকে রাখলাম 250 টাকা। তো দোলাইপাড় আসছি, চলেন। এখানে অনেক গ্যাঞ্জাম, আজকে বৃহস্পতিবার তো আপনার সব বরিশাল লাইনের মানে যাত্রী আছে। সো এখান থেকে বাইরে যাই, একটা সেফ জায়গায় ঠান্ডা পরিবেশে গিয়ে আপনাদের হিসাব দেবো আজকের ইনকাম। চলেন। আরে বৃহস্পতিবার দিন যাত্রী আর যাত্রী, যাত্রী আর যাত্রী। এই দোলাইপাড় মোড়ে এই হুন্ডাও আছে কতগুলো দেখতেছি, মানে টিপ নেওয়ার জন্য আর কি। তো সব হইলো আপনার
খুলনা বরিশাল এইগুলো আর কি, যশোর। তো আজকের ইনকাম আমি রানিংয়ে দিয়ে দিই। তো আজকে যে দেখেন, আজকে সর্বমোট ইনকাম করছি আমি 1140 টাকা। এই গুলশান পর্যন্ত, ওই গুলশান আসছিলাম 150 টাকা, তারপরে আপনার 250 টাকা আসলাম এই যে আপনার দোলাইপাড়। তো এখানে আপনার যেহেতু আজকে গাড়ি চালাইছি কত কিলোমিটার, 60 কিলোমিটার এখন পর্যন্ত গাড়ি চালাইছি, তাহলে 60 কিলোমিটার গাড়ি চালাইলে আমার 170 টাকার তেল খরচ বাদ দেন এখান দিয়া, তাহলে সমান সমান মাইনাস দেবো 170, তাহলে দাঁড়াইলে 970 টাকা আজকের ইনকাম, আলহামদুলিল্লাহ। আর বাসা থেকে বেরোইছি প্রায় আমি কয়টা বাজে আমার খেয়াল নাই, আপনারা একটু হিসাব করে নেবেন। এখন ঘড়িতে সময় আপনার 7:19। তো এই তো আজকের হিসাব। আজকের মতো বিদায় নিতেছি এখানেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।